I felt proud and lucky today that I came here to present my project. স্থাপন করছি একটি স্মার্ট কার্ড। আমাদের প্রজেক্টটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট রাউজান সিটি। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের দেশে কিন্তু ট্রেন দুর্ঘটনা এখন বেশি হচ্ছে। তার নাম হলো স্মার্ট ওয়াটার ডিসপেন্সার সিস্টেম। ভূমিকম্প হবে আমাদের একটা সতর্কতা দিবে যাতে আমরা নিজ নিজ পদক্ষেপগুলো নিতে পারি, গ্রহণ করতে পারি। প্রজেক্ট হচ্ছে মূলত দুইটা বাক্স ভিত্তিক, যেটা হচ্ছে একটা হচ্ছে বক্স অফ সরো এবং একটা হচ্ছে বক্স অফ জয়। পরিবেশ দূষণ, ভূমিকম্প সতর্কীকরণ, পানি পরিশোধন, স্যাটেলাইট শহর প্রতিষ্ঠা, রেল দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসন সহ সমসাময়িক সমস্যার সমাধানে অভিনব কৌশল নিয়ে ৪৫তম চট্টগ্রাম বিজ্ঞান প্রযুক্তি মেলা ২০২৪-এর আসরে হাজির হয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা। জেলা প্রশাসক চট্টগ্রামের আয়োজনে ২ দিনব্যাপী আয়োজনটি অনুষ্ঠিত হয় ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে বিভিন্ন স্কুল থেকে আসা ২০০ ক্ষুদে নবীন বিজ্ঞানীরা ৫০টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। So I felt proud and lucky today that I came here to present my project, science fair project. So our topic is reduction of environmental pollution through the creation of an eco-friendly houses. So আমরা এমনভাবে তৈরি করছি, দেখেন কারেন্ট সিচুয়েশন বাংলাদেশের, আমরা দেখেন কয়েকটা আগে হিট ওয়েভ গেল, কারণ বাংলাদেশে অনেক টেম্পারেচার রাইজ, ঢাকাতে ক্যাপিটাল সিটি অফ আওয়ার কান্ট্রি। আমাদের প্রজেক্টটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট রাউজান সিটি। স্মার্ট সিটি হচ্ছে এমন একটি প্রকল্প যা উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করবে এবং সেখানে বসবাসরত মানুষকে উন্নয়নমূলক সেবা প্রদান করবে। একটা স্মার্ট সিটিতে থাকবে এমন কিছু সুযোগ সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা। আমরা আমাদের রাউজান সিটিকে স্মার্ট রাউজানে পরিণত করতে চাই। এই প্রজেক্টটা হচ্ছে আমাদের দেশে কিন্তু ট্রেন দুর্ঘটনা এখন বেশি হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে এবং অনেক প্রাণহানির ঘটনা ঘটতেছে। তো আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এগুলো রোধ করতে পারবো। তার নাম হলো স্মার্ট ওয়াটার ডিসপেন্সার সিস্টেম। আমরা জানি যে এখন বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের কারণে প্রচুর গরম বেড়ে গিয়েছে, তাই অনেক শিক্ষার্থী ডিহাইড্রেশনে ভুগছে, কিন্তু ২-৩ লিটার পানি স্কুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই এই প্রত্যেকটি স্কুল বিশুদ্ধ পানি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে, কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি যে শিক্ষার্থীরা পানি অপচয় করে, আর এর কারণে অন্য শিক্ষার্থীরা সাফার করে থাকে। আর এই জন্যই আমাদের স্কুলে প্রত্যেক স্টুডেন্টের জন্য এক মাসে ৩০ লিটার পানি বরাদ্দের একটা ব্যবস্থা করা হয়েছে, আর এই ৩০ লিটার পানি প্রত্যেক দিন তারা ১ লিটার করে পাবে। আমাদের প্রজেক্ট হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম। এটা হচ্ছে যখন ভূমিকম্প হবে আমাদের একটা সতর্কতা দিবে যাতে আমরা নিজ নিজ পদক্ষেপগুলো নিতে পারি, গ্রহণ করতে পারি, যাতে মানুষ, এখন ভূমিকম্প বেশিরভাগ হচ্ছে এবং মানুষ বেশিরভাগই মারা যাচ্ছে, মানে অনেক ক্ষতি হচ্ছে, এবং ক্ষতির একটু কমানোর জন্য আমরা এটা তৈরি করেছি। প্রজেক্ট হচ্ছে মূলত দুইটা বাক্স ভিত্তিক, যেটা হচ্ছে একটা হচ্ছে বক্স অফ সরো এবং একটা হচ্ছে বক্স অফ জয়। আমরা এই দুইটা বাক্সের মাধ্যমে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে উচ্চতাপ, সেটার একটি ব্যবস্থা আমরা বোঝাতে চেয়েছি। বক্স অফ সরোর মধ্যে আমরা বুঝাচ্ছি যে কার্বন নিঃসরণ, অর্থাৎ গাছের অপ্রতুলতার কারণে যে কার্বন নিঃসরণটা ঘটছে, সে কারণে সূর্যের তাপমাত্রা অতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই তাপমাত্রার কারণে আমাদের সমুদ্রের যে বরফ, সেটার মাধ্যমে বোঝানো হবে যে এখানে বরফ গলার মাধ্যমে সমুদ্রের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধি পাবে। সেই উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে জনবসতিগুলো রয়েছে, নিম্নচাপ জনবসতি, সেগুলো তলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান প্রযুক্তি মেলার সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজাউল করিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AFM ইউসুফ। এখানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার এবং মহানগরের বিভিন্ন স্কুল এবং কলেজ যে ১৫৭টি স্টল তারা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, এবং এখানে শিক্ষার্থীগণ বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের যে উপস্থাপনাগুলো প্রদর্শনীতে উপস্থাপন করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা হচ্ছে এই বিজ্ঞান মেলার মাধ্যমে দেশের বিভিন্ন ধরনের যে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রযাত্রা সেটি সম্পর্কে তারা জানতে পারবে। ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা একটা ভেন্যু হিসেবে আমার স্কুল ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারও করেছে মাননীয় জেলা প্রশাসক তথা জেলা প্রশাসন। এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আর প্রতি বছরের মতো এবারও
প্রতিকূল অবস্থা, প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও আমি দেখলাম যে শিক্ষার্থীদের মধ্যে কোনো আনন্দের এবং কি উৎসাহের কোনো কমতি নেই। আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চট্টগ্রাম মহানগরী ও উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা, নির্বাচিত ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। জুলকার নাইন, দৈনিক আজাদী।